হচ্ছেটা কি কি হচ্ছে এবারের আইপিএলে? যা হচ্ছে সেটাকে সাধারণ হিসেবে বর্ণনার আসলে কোনো উপায় নেই। অসাধারণ সব ব্যাপার স্যাপার ঘটে যাচ্ছে, অবিশ্বাস্য সব ব্যাপার স্যাপার ঘটে যাচ্ছে, কল্পনাতীত সব ব্যাপার স্যাপার ঘটে যাচ্ছে। আমি তো বলবো কল্পনাতীত না, কল্পনাকেই যেন আবিষ্কার করে ফেলেছে এইবারের আইপিএল এর ব্যাটসম্যানরা। সেই কল্পনার চাবিকাঠি ব্যাটসম্যানদের কাছে। ভাবা যায় একটা টি-20 ম্যাচে 261 রান তাড়া করে একটা দল জিতে যায়, সেটাও 8 উইকেট হাতে রেখে, সেটাও 8 বল হাতে রেখে। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে পাঞ্জাব কিংস যখন ম্যাচটা জেতার পথে ছিল, তখন ধারাভাষ্য করে শুনছিলাম, বলছিলেন যে টি-20তে 300 রানের কথা বলছি, আজকের দিনেই পাঞ্জাব কিংস আর 300 রান করতে পারতো, কিন্তু তারা সেটা করার জন্য অ্যালাউড না, কেননা তার আগেই তারা জিতে যাবে। 261 রান তাড়া করে জয় টি-20 ক্রিকেট ইতিহাসেই নাই। আইপিএল এর কথা বাদ দিলাম, কোন রকম টি-20 স্বীকৃত টি-20তেই এত রান তাড়া করে কোনো দল জেতেনি। সেটা আজকে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে পাঞ্জাব কিংস করে দেখিয়েছে, এবং এটাই যে শেষ না তাও মনে হচ্ছে। এর চেয়ে বেশি রানও বোধহয় এবারের আইপিএলে চেজ হয়ে যাবে। এইটা আসলে কিভাবে সম্ভব হলো? এই কল্পনাকে কিভাবে আবিষ্কার করে ফেললেন পাঞ্জাব কিংসের ব্যাটসম্যানরা? দেখুন, প্রথমত কলকাতা নাইট রাইডার্স যখন আগে ব্যাটিং করে 261 রান তুলেছে, সেটা জয়ের জন্য একেবারে সেফ, মানে কি সেফেস্ট স্কোর মনে হচ্ছিল। সুনীল নারিন তার এই সিজনে তার যে আবার পুনরুত্থান, পুনর্জীবন, সেইটাকে আরো একটু সার্থক করে এই দিনও একটা 32 বলে 71 রানের ইনিংস খেলেছেন, 37 বলে 75 রানের একটা ইনিংস খেলেছেন ফিল সল্ট। তারা দুজন মিলে একেবারে ওই ওপেনিং পার্টনারশিপে এই ম্যাচটা মনে হচ্ছিল যেন পাঞ্জাব কিংসের কাছ থেকে একেবারে ছিনিয়ে নিয়ে গিয়েছেন। প্রথম 6 ওভারে 76 রান তুলেছেন পাওয়ার প্লেতে, তারপরে ওই যে প্রথম 10 ওভারেও তারা 137 রান তুলে ফেলেছিল, কিন্তু ওই জায়গাটাতে তারা 3টা লাইফ পেয়েছে। ঠিক আছে, ফিল সল্ট 2টা লাইফ পেয়েছেন, সুনীল নারিন একটা লাইফ পেয়েছেন, কিন্তু সেইটা কিন্তু কাজে লাগাতে হবে। তারা সেটা কাজে লাগিয়েছেন, এবং যেই ফাউন্ডেশনটা তারা গড়ে দিয়েছেন, পরের ব্যাটসম্যানরা অত বড় ইনিংস না খেললেও সেইখানে ধরেন 12 বলে 24 রান আন্দ্রে রাসেল ইনিংস, কিংবা 2 আয়ার, শ্রেয়াস আয়ার, ভেঙ্কটেশ আয়ার, তারা মিলে টিলে স্কোরটাকে 261-তে নিয়েছেন। এখন আইপিএল এর ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড হচ্ছে 223 রান তাড়া করে জিতেছিল, 224 রান করেছিল এই কলকাতার বিপক্ষেই কিছুদিন আগে রাজস্থান রয়্যালস, যেখানে জর্জ বাটলারের সেই অসাধারণ সেঞ্চুরিটা ছিল। সেইটাও ছিল হচ্ছে গিয়ে রেকর্ড ইকুয়ালিং হচ্ছে গিয়ে চেজ করা আইপিএল এর হিস্ট্রিতে। এর আগে একটা ছিল, সেটাকে ইকুয়াল করেছে। সেখানে সেই 223 চাপিয়ে 261 রান করেছে। জয়ের ব্যাপারে কলকাতা নাইট রাইডার্স কেন নিশ্চিত থাকবে না? কিন্তু তাদের সেই নিশ্চয়তাকে একেবারে অনিশ্চিত পথে ঠেলে দিয়ে প্রথম থেকেই একেবারে নির্মম খুনে ব্যাটিং করেছেন ওই জায়গাটাতে শুরু থেকেই পাঞ্জাব কিংসের 2 ওপেনার, জনি বেয়ারস্টো, তার সঙ্গে মিলে ওইখান থেকে হচ্ছে গিয়ে প্রভ সিমরান, এই দুইজন মিলে প্রথম 6 ওভারেই পাওয়ার প্লেতে 93 রান তুলে ফেলে। এখন পাওয়ার প্লেতে 93 রান, এটা একটা মানে অনেক রান, প্রচুর রান, কিন্তু আপনি যখন রান তাড়া করছেন 261, তখন মনে হচ্ছিল যে না, কোথাও না কোথাও যেহেতু আসলে মানে ফাম্বেল করবেই। এইটা কি আসলে এত রান তাড়া করে কেউ কখনো জেতেনি? এটা কি আসলে হয় নাকি? ইভেন ওই পাওয়ার প্লে লাস্ট বলটাতে প্রভ সিমরান তিনি রান আউট হয়ে গেলেন। 20 বলে 54 রানে একটা বিস্ফোরক ইনিংস তিনি শুরুতে খেলে দিয়েছেন। এরপরেও কিন্তু হচ্ছে গিয়ে রাইলি রুসোর সাথে একটা পার্টনারশিপ, এখানে জনি বেয়ারস্টো করলেন। এই জনি বেয়ারস্টোকে আবার কয়েকটা ম্যাচ বসে পর্যন্ত থাকতে হয়েছে। ভাবেন আইপিএল স্ট্যান্ডার্ডটা কোন জায়গাতে চলে গিয়েছে। সো তাদের ওই পার্টনারশিপের সময় যখন 10 ওভার শেষে আমি দেখছিলাম তারা 1 উইকেটে 132 রান তুলেছে, পরের 10 ওভারে তো 9 উইকেট হাতে নিয়ে আর মাত্র 130 রান লাগে। মানে মাত্র 130 রান লাগে বলছি আমি, ওই হিসাবে আমি বলছি যে প্রথম 10 ওভারে যদি 1 উইকেটে 132 করতে পারে, তাহলে তো পরের 10 ওভারে 9 উইকেট হাতে নিয়ে আরো 130 রান তারা করতে পারে। কিন্তু ওই সময় আমি উইন প্রবাবিলিটি দেখছিলাম ক্রিক ইনফোতে, সেইখানে দেখাচ্ছিল কলকাতা নাইট রাইডার্স এর উইন প্রবাবিলিটি হচ্ছে কি 89%, মাত্র 11% জয়ের সুযোগ দেওয়া হয়েছিল পাঞ্জাব কিংসকে। সেইখান থেকে তাদের এই টার্ন অ্যারাউন্ড, ওই জায়গাটা থেকে তারা ঘুরে দাঁড়িয়েছে। 11 নম্বর ওভারটাতে 17 রান এলো, ইনফ্যাক্ট 12 নম্বর ওভারটাতে আন্দ্রে রাসেলের করা ওই ওভারটা থেকে 24টা রান এলো। সেইখানটাতে ম্যাচটা অনেকখানি ঘুরে গেছে, এবং আমি উইন প্রবাবিলিটি দেখছিলাম যে ওই 2টা ওভার শেষেই হিসাবটা এরকম এসে দাঁড়ালো যে 8 ওভারে 89 রান দরকার। অল অফ এ সাডেন, যেটা 2 ওভারের আগে যাদের জয়ের সম্ভাবনা ছিল 11%, 2টা এরকম ওভার কাটানোর পরেই তাদের জয়ের সম্ভাবনা বেড়ে গিয়ে দাঁড়ালো 76%। সো ওইখান থেকে তারা আর পিছু ফিরে দাঁড়ান। হ্যাঁ ঠিক আছে, এরপরে পরের ওভারটা সুনীল নারিন অসাধারণ ওভার করেছেন, তিনি রাইলি রুসোকে আউট করেছেন। পরের ওভারটাতে গিয়েও তিনি খুব ভালো বোলিং করেছেন, কিন্তু এই মানে সুনীল নারিনের ওভারটা 4টা ওভার কাটিয়ে দেওয়ার পর 4 ওভারে নারিন অসাধারণ বোলিং করেছেন, তিনি 4 ওভারে মাত্র 24 রান দিয়েছেন। তারপরে আর জয় নিয়ে কোনো রকম কোনো সংশয় ছিল না। শেষ 5 ওভারে লাগে 61 রান, শেষ
4 ওভারে লাগে যখন হচ্ছে গিয়ে 52 রান, ওই সময় শশাঙ্ক মানে শশাঙ্ক সিং, ওই না কি বলে চলে যে জনি বেয়ারস্টো না, জনি বেয়ারস্টো তার কাছ তো করেছেনই, 45 বলে তিনি সেঞ্চুরি করেছেন, শেষ পর্যন্ত তিনি 108 রানে অপরাজিত ছিলেন। কিন্তু শশাঙ্ক সিং অন্য প্রান্ত থেকে যেই সাপোর্টটা দিয়েছেন, যেই ইনিংসটা খেলেছেন, ইন্ডিয়ার যে নতুন প্রজন্মের ক্রিকেটাররা আইপিএল সূত্রে কোন লেভেলে চলে যাচ্ছেন সেইটারই আরেকটা প্রমাণ হয়ে থাকলো। ওই যে বললাম না যে 5 ওভারে 61, 4 ওভারে যখন 52 রান লাগে, ওই সময় শশাঙ্ক সিং হচ্ছে গিয়ে 1 ওভারে 3টা ছক্কা মারলেন, যেটা ছিল 24 বলে 52, হিসাবটা হয়ে গেল 18 বলে 34। ভেরি নেক্সট ওভারে শশাঙ্ক সিং আবারও হচ্ছে গিয়ে 2টা ছক্কা মারলেন, একটা 4 মারলেন, জনি বেয়ারস্টো একটা ছক্কা মারলেন, 18 বলে 34 থেকে হয়ে গেল হচ্ছে গিয়ে 12 বলে 9 রান। মানে তখন ব্যাপারটা খুব একটা ছেলে খেলা হয়ে গিয়েছিল, এবং শেষ পর্যন্ত তারা 8টা বল হাতে রেখে 8 উইকেটে এই ম্যাচটা পাঞ্জাব কিংস জিতে যায়। বলে কয়ে সবাই রান করছে, বলে কয়ে সবাই 200 রান করছে, এবং সেটা মানে এর আগেও যেটা হয়েছে যে 277, যে প্রথম এবার যে রেকর্ডটা হয়েছিল, সেই 277 চেস ডাউন করার মতো একটা অবস্থাতেও দল চলে গিয়েছিল, বা 262 চেস ডাউন করার মতো অবস্থায়। কিন্তু একটা হচ্ছে গিয়ে অবস্থা পর্যন্ত যাওয়া, আর আরেকটা হচ্ছে গিয়ে সত্যি চেস ডাউন করা, সত্যি জিতে যাওয়া। সেটা মাথায় রেখে যখন আপনার সামনে ফিনিশিং লাইনটা থাকে, যখন মনে হয় যে না ঠিক আছে ওই লাইনটা আমার ক্রস করতে পারে সম্ভাবনার জায়গায়, ধরে ওই সময় হুড়মুড় করে ভেঙে পড়ার ইতিহাস অনেক রয়েছে। এই কারণে আমি উইন প্রবাবিলিটিকে দোষ দিচ্ছি না, এই কারণে আমি বলছি যে 10 ওভার শেষে যখন তারা 1 উইকেটে 132, পরের 10 ওভারে মাত্র 130, কোট আনকোট মাত্র 130 লাগে, তখনও উইন পার্সেন্টেজে পাঞ্জাব কিংসের ছিল মাত্র 11%। কিন্তু তারা ঠিকই ওই ফিনিশিং লাইনটা দেখে সেই অনুযায়ী প্ল্যান করে, স্পেশালি নারিনের ওই 2টা ওভার দেখে খেলে টেলে দিয়ে যা করা তারা সেটা ঠিকই করেছে। অসাধারণ ব্যাটিং এই জায়গাটাতে করেছেন জনি বেয়ারস্টো, শশাঙ্ক সিং, কিংবা হচ্ছে গিয়ে আপনার মানে ইনিংসের শুরুর কথা বললে ইভেন হচ্ছে গিয়ে সেই সাপোর্টটা তো রাইলি রুশো দিয়েছেন। সব মিলিয়ে আমরা যেটা দেখলাম সেটা আসলে টি20 হিস্ট্রিতে কখনো হয়নি। 261 রান তারা করে কখনো কোনো দল জিতেনি। এই ম্যাচটাতে মোট ছক্কা হয়েছে 42টা। আইপিএল এর ইতিহাসে এত ছক্কা এক ম্যাচেও হয়নি। এরকম কত আরো রেকর্ড যে আইপিএল এর সামনের ম্যাচগুলোতে আমরা ভেঙে যেতে দেখবো সেটা কে জানে। ওই যে 277 রান যেদিন হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ, তখন আমি বলেছিলাম যে এটা আইপিএল এর নতুন স্ট্যান্ডার্ড সেট হয়ে গেল, এবং এটাকে আসলে কেউ না কেউ টপকে যাবে। সানরাইজার্স হায়দ্রাবাদই টপকে গেছে, তারা 287 করেছে, এবং আমি সার্টেন যে এই আইপিএল এ 300 রানের ইনিংস আমরা দেখতে পাবো। যখন আমরা ওই যে 223 রান চেস ডাউন করা দেখেছি এই কলকাতার বিপক্ষে, এই ইডেন গার্ডেন্সে, ইনফ্যাক্ট সেটা রাজস্থান রয়্যালস করেছিল, তখনও বলেছিলাম যে না এটাই শেষ না, রানের রেকর্ডটা এটা হয়ে যাবে, এই চেস ডাউন করার রেকর্ড আর হবে। সেইটা 262 পর্যন্ত এখন চলে গেল, 261 তারা করে জিতে গেল পাঞ্জাব কিংস কলকাতার বিপক্ষে। এইটাও আসলে শেষ না, এর চেয়ে বেশি রান তারা করে জয় যদি এইবারের আইপিএলে দেখা যায়, তাতে আসলে আমি অবাক হব না। ওই যে শুরুতে একটা কথা বলেছিলাম না যে কল্পনাতীত বলতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় কল্পনাকেই আসলে আবিষ্কার করে ফেলেছে এইবারের আইপিএল এর ব্যাটসম্যানরা, তাদের হাতেই সেই কল্পনার চাবিকাঠি। এর চেয়ে বড় রান তারা করাও এইবারের আইপিএলে দেখবো বলেই আমার বিশ্বাস। কি বলবেন আপনি?